আজ আমি স্পেশালভাবে গরুর মাংস রান্না করব। এভাবে রান্না করলে খুবই স্বাদ হয় খেতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আপনাদের দয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এখন আমি এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি, বেশি করে নিয়ে নিয়েছি যেহেতু কোরবানির গরুর মাংস। নিয়ে আমি এখানে আদা দিয়ে দিয়েছি রসুন বাটা। আমি আদা দিয়েছি 2.5 টেবিল চামচের মতো, রসুন বাটাও দিয়ে দিয়েছি 2.5 টেবিল চামচের মতো। আর এখন দিয়ে দেব জিরা বাটাও আমি 2.5 টেবিল চামচের মতো দিয়েছি। আর এখানে 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি মিষ্টি জিরা বাটা। আর এখন দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া 2.5 টেবিল চামচের মতো। আর হলুদ দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচের মতো। আর এখন দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া দুই চামচের মতো। এখন দিয়ে দিয়েছি গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে এখন তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে এখন মাংসটাকে আমি ম্যারিনেট করে নেব। আমি ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নেব। যেহেতু বেশি মাংস, এটা সময় নিয়ে ম্যারিনেট করে নিতে হবে। আর আমি রান্নার শেষে একটা বাগার দিয়ে নেব পরে। সেই বাগারটার কারণে মাংসটা আরও বেশি স্বাদ হবে, দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। তো এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা ফুল কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, আমাকে অনেক অনুপ্রেরণা যোগায় নতুন আরেকটা ভিডিও বানাতে। তাই প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। একটা লাইক দিয়ে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। মাংসটা আমি ভালো করে দেখুন, আমি সময় নিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। তো হয়ে গেছে, মাংসটা মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে দিয়েছি, দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে চুলাটা অন করে দিচ্ছি। আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আমি 10 মিনিটের মতো রান্না করে এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি নিচের মাংসটাকে উপরে উঠিয়ে দিচ্ছি। আর উপরের মাংসটাকে নিচে নামিয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি করে সমানভাবে সিদ্ধ হয়ে যায় আর কি। এখন সমান করে আবার ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নিচ্ছি। তো ঢাকনাটা উঠিয়ে আবার নাড়াচাড়া করে দিয়েছি। দেখুন কতটা পানি উঠে গেছে। আর এখানে আমি আর পানি দিব না, এই পানিতেই রান্না হয়ে যাবে। আর আমি একটা ছোট্ট ভুল করে ফেলেছি, আমি লবণটা দিতে ভুলে গেছিলাম। এখন দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নাই, মিশে যাবে। তো লবণটা দেওয়ার কারণে দেখবেন কালারটাই চেঞ্জ হয়ে যাবে। লবণ না দিলে তরকারির কালারটা কেমন ফ্যাকাশে থাকে। তো লবণটা দেওয়ার কারণে তরকারির কালারটাই চেঞ্জ হয়ে গেছে দেখুন। আর রান্না করতে গেলে ছোটোখাটো ভুল হয়েই থাকে, সেটার জন্য আপনারা কিছু মনে করবেন না প্লিজ। আমি লবণটা দিয়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি। ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর যেহেতু বেশি মাংস, সেখানে আমি পানি দেব না। আর এই মাংসর মধ্যে যে পানিটা উঠেছে সেই পানি দিয়ে আমি রান্নাটা করে নেব। খুব সুন্দর হবে রান্নাটা, সেই পানি দিয়ে রান্নাটা সুন্দর হবে, আলাদা করে পানি দিতে হবে না। আর আমি কিছু কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি। দিয়ে আমি অফ ক্যামেরায় 2-3 বার নেড়ে ছেড়ে দিয়েছিলাম তরকারিটা। এখন আবার আরেকটু নেড়ে ছেড়ে দিয়ে এখন আমি দিয়ে দেব গরম মশলা। এটা আমার হাতে বানানো গরম মশলা, আমি হাতে বানাইছি। এটা শাহি গরম মশলা। এটা গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস, খিচুড়ি সব কিছুতেই দেওয়া যাবে, বিরিয়ানি। এটা খুব ফ্লেভারফুল। আমি সব ধরনের মশলা দিয়ে
এটা আমি বানিয়েছি। এটা হলো শাহি গরম মশলা, খুব সুন্দর স্ট্রং একটা ফ্লেভার আসে এটা দিলে। এখন মশলাটা মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করে নিয়ে এখন একটু নেড়ে ছেড়ে দিয়ে এখন একটা ভাগার দিয়ে নেব। দেখুন আমি পাশের চুলায় পেস্টটাকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে নিয়েছি। এই পেস্টটা দিয়ে আমি ভাগার দিয়ে নিয়েছি। দেখুন এখন তরকারির কালারটাই চেঞ্জ হয়ে যাবে সেই বাগারটা দেওয়ার জন্য, আর মাংসটা তো দ্বিগুণ স্বাদ হয়ে যাবে। এভাবে আপনারা রান্না করে দেখবেন, খুবই স্বাদ হয় খেতে। তো আমার রান্নাটা যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা আপনারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। তবে দারুণ হয়েছিল খেতে। আর দেখুন কালারটাই কিন্তু বলে দেয় রান্নাটা কেমন হয়েছে। খুবই অসাধারণ একটা রান্না, মানে খেতেও খুবই মজা হয়েছিল। আপনারা এভাবে রান্না করে দেখবেন, খুব স্বাদ হয়। আর আমার হাতে বানানোর মশলাটা দেওয়ার কারণে দ্বিগুণ স্বাদ বেড়ে গেছে, মানে অসাধারণ স্বাদ হয়েছিল। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য। আর দেখুন কালারটা কত সুন্দর এসেছে।